পদকর্তা বলছেন যে আজকে মহাপ্রভুর ভাব কেমন। পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি বদন বাজায়। মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছেন মহাপ্রভু। মুখ থেকে বাঁশির মতো সুর মানে যেটাকে আমরা গ্রাম বাংলায় চলতি কথায় বলি শীষ দেওয়া। শীষ দেয় না, মুখটা সোঁচ করে হাওয়াটা বার করে কিরকম একটা বাঁশির মতো আওয়াজ হয়। আমি দিতে পারি না, দিতে পারলে তাহলে আপনাদের বুঝিয়ে দিতাম। শীষ দিতে আমি পারি না। হ্যাঁ, কে রে, কে শীষ দিল? এই যে শীষ দিচ্ছে এরা বসে বসে আসরে, এই শীষ দেওয়াটাকে বলা হয় বদন বাজায়। তা মহাপ্রভু আজকের বদন বাজাচ্ছে। এবার সাধারণ মানুষের ধারণা, মনে করুন পাড়ার দু একটা বড় বয়স্ক লোক তারা বসে আছে, এবার তাদের সামনে থেকে যদি কোনো একটা যুবক ছেলে শীষ দিতে দিতে চলে যায়, তাহলে গুরুজনগুলো বলবে যে ছেলেটা বখাটে হয়ে গেছে। এখানে আমরা গুরুজন বসে আছি, আমাদের সামনে দিয়ে শীষ দিয়ে দিয়ে যাচ্ছে। এটা সাধারণ চলতি কথা। মহাপ্রভু আজকের শীষ দিচ্ছেন, কারোর কিছু বলার নেই। কিন্তু মহাপ্রভু কোনোদিন শীষ দেন না, আজকের শীষ দিচ্ছেন কেন? তার শীষ দেওয়ার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা পদকর্তা খুঁজে খুঁজে বার করছে যে আজকের হঠাৎ করে মহাপ্রভু শীষ দিলেন কেন। মহাপ্রভু তার পাড়ার বখাটে ছেলে নয় যারা রকে বসে আড্ডা মারে। নিমাই হচ্ছে একটা পণ্ডিত ছেলে, কেশব কাশ্মীরির মতো পণ্ডিতকে হারিয়ে দিয়েছে নবদ্বীপে বসে। সে জাতা ছেলে নয়। সে যখন নবদ্বীপে কোনো কাজ করবে, সে ভেবেচিন্তে করবে, নিশ্চয়ই তার পিছনে একটা কারণ থাকবে। কারণ কি শুনে নাও। গৌড়ীয় বৈষ্ণব এবং আমাদের ভক্তকুলের বিশ্বাস যে বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ দুই তনু মিলিত তনু হয়ে গৌরাঙ্গ রূপে আমার কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাহলে তার মধ্যে রাধা ভাবও রয়েছে, তার মধ্যে কৃষ্ণের ভাবও রয়েছে। তাই হঠাৎ করে তিনি শীষ দিলেন কেন, এর কারণ খুঁজতে গিয়ে পদকর্তা একটা তাৎপর্য খুঁজে বের করলেন। তাৎপর্য কি না, মহাপ্রভু আজকে নিমাই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। এই যে বসে বসে কার বাড়িতে কি হয়েছে সেসব গল্প শুরু করেছে কীর্তনের আসরে। তোমাদের এই শিক্ষাটা কবে হবে যে কীর্তনের আসরে গেলে বাহ্যিক কথা বলতে নেই, কীর্তনের গান কি হচ্ছে সেগুলো শুনতে হয়। মনে মনে শুনুন। 365 বছর তো শুধু সংসারের কথা বলছেন আর এর নিন্দা ওর নিন্দা করে করে বেড়াচ্ছেন। 3 ঘন্টা যখন কীর্তনটা শুনতে বসেছেন মন দিয়ে শুনুন। আমাদের কোনো ব্যাপার নয়, আমাদের পারিশ্রমিক আমরা নেব, 3 ঘন্টা গান করে বেরিয়ে যাব। যেগুলো শুনবেন আমাদের কথা নয়, মহাজনদের কথা। শুনলে হৃদয় পরিবর্তন হবে। আস্তে শান্ত হয়ে বসুন। পদকর্তা তাৎপর্য বের করলেন যে নিমাই আজকে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। কিরকম? বৃন্দাবনে একদিন ললিতা বিশাখা তাদের কাছে গিয়ে কৃষ্ণচন্দ্র করজোরে প্রার্থনা করে বলেছিল যে হে গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম যে সেই প্রেম গোলক বৈকুণ্ঠকে পর্যন্ত ভাসিয়ে দিতে পারে। তা তোমাদের এই গোলকের প্রেম, হৃদয়ের প্রেম আমাকে একটু ধার দেবে? আমি ওই প্রেমটিকে একটু আস্বাদন করতে চাই। প্রেম কি বস্তু জিনিস আমি একটু আস্বাদন করতে চাই, আমাকে একটু ধার দেবে? আমি প্রেমের স্বাদ জানি না। তখন গোপীগণ বলছে, শোনো কৃষ্ণ, বাইরের লোক যদি এসে ধার চাইতো আমরা দিয়ে দিতাম, কিন্তু চোরকে কেউ কখনো ধার দেয়? তুমি যে চাইতে এসছো, এই বৃন্দাবনের সবাই জানে তোমার চরিত্র কেমন। তুমি 1 নম্বরের চোর। আমাদের মন চুরি করো, বসন চুরি করো, প্রাণ চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো। তা বাজারে কখনো চোরকে কেউ ধার দেয়? কিন্তু চোর হলেও তুমি আমাদের কাছে মিষ্টি চোর, তাই তোমাকে আমরা ধার দিতে পারি। তবে হ্যাঁ, ধারের বদলে কিছু একটা বন্ধক যদি রেখে দিতে পারো তাহলে আমরা ধারটা দিতে পারি। কৃষ্ণ বলছে, বলো গোপীগণ, কি তোমরা বন্ধক নেবে আমার কাছ থেকে বলো। আমি নন্দরাজার ছেলে, প্রচুর টাকা পয়সা আমার 9 লক্ষ ধেনু আছে, দিয়ে দেবো। গোয়ালিনীগণ বলছেন, গরুগুলো নিয়ে আমি কি করব? আমরা কি গরু চড়াবো? গরু নিয়ে দরকার নেই। কৃষ্ণ বলে, তাহলে আমার মাথার মুকুট খুব দামি, এটা দিয়ে দিই। বলে, দূর দূর, ওই রকম মুকুট আমাদের দাস দাসীরা পরে ঘোরে। তাহলে আমাদের গলায় সব থেকে গজমতির মালা আছে, রত্নমালা, দিয়ে দিই। দূর দূর, ওসব আমাদের চাকর চাকরানিরা পরে পরে ঘোরে।
তা কৃষ্ণ বলছে তো মহাবিপদ, মালাও নেবে না, চূড়াও নেবে না, গরুগুলোও নেবে না, সোনা দানা নেবে না, তা কি বন্ধক রাখবো তোমাদের কাছে? গোপীগণ বলছে শোনো, এই চূড়া, বাঁশি, গরু, সোনা দানা, এর থেকে আরো একটা প্রিয় বস্তু তোমার কাছে কাছেই আছে, ওইটা বন্ধক রেখে যাও। কৃষ্ণের কাছে সব থেকে প্রিয় বস্তুটা কি মায়েরা? কৃষ্ণের বাঁশিটা কৃষ্ণের খুব প্রিয়। হ্যাঁ, ও মুকুট খুলে ঘুমোবে কিন্তু বাঁশি ছেড়ে ঘুমোবে না, ও হার খুলে ঘুমাবে কিন্তু বাঁশি কোমর থেকে ছাড়া করবে না। তা বাঁশিটা তোমার যেহেতু সব থেকে প্রিয়, তোমার এই বাঁশিটা আমাদের কাছে বন্ধক রেখে যাও, তারপরে তোমার কত প্রেম ধার দরকার তুমি ধারটা নিয়ে যাও। ঠিক আছে, একটু প্রেম আস্বাদন করার জন্য না হয় দুদিনের জন্য বাঁশিটা ধার দিলাম। গোপীগণ বলছে শোনো, ধার দিলে শুধু হবে না, শোধ করে নিয়ে যেতে হবে। একবারে 10 টাকা ইন্টারেস্টে সুদ নেব আমরা, 10 টাকা ইন্টারেস্ট লাগবে, সুদ নেব ভালো করে। ব্যাংকের থেকে সুদ যখন নিচ্ছি, লোন ভালো করেই লোন নেব, ব্যাংক আমার থেকে ঘাট থেকে মুড়ে ভালোই সুদ আদায় করবে। তা কৃষ্ণচন্দ্র বাঁশিটা বন্ধক রেখে যাও, কিন্তু ভালো করে শোধ করতে না পারলে বাঁশি কিন্তু আমাদের কাছে পড়েই থাকবে আর নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, দাও, প্রেম দাও। ও মায়েরা, বাঁশি বন্ধক রাখলো, গোপীদের হৃদয় থেকে প্রেম ধার নিল। গোপীদের হৃদয় থেকে প্রেম ধার নিয়ে বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র প্রেম গ্রহণ করলেন, আস্বাদন করলেন। ওই জন্যই তো বলে, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেলা কানো। এই ধুলা গায়ে মাখে নন্দের বেলা কানো। তাহলে কৃষ্ণ গোপীদের পদধুলা মাখার জন্য বাঁশিটা বন্ধক রেখেছে গোপীদেরই কাছে। কিন্তু দাপর যুগ শেষ হয়ে গেল, সে প্রেমের ঋণ শোধ করতে পারল না, বাঁশি নেওয়াও হলো না। বিনা বাঁশিতে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌরাঙ্গ কলিযুগে জন্ম নিল। এবার বাঁশি তো পড়ে রয়েছে গোপীদের কাছে, মুখে তো বাঁশি নেই। এবার নবদ্বীপে এসে যখনই বাঁশি বাজানোর কথা মনে করে, বাঁশি না পেয়ে আর কি করবে, মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে ওই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। গোপীগণের হৃদয়ের প্রেম প্রদান করার জন্য আজ গৌর হরি মুখ থেকে শীষ দিচ্ছে, রাধা রাধা নাম গাইছে, কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। হ্যাঁ, একটা সুন্দর গান গাইছে মহাপ্রভু। ওই জন্যই বলেছে যে প্রেমে ঋণী হয়ে আজ কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ, নবদ্বীপে সে আজকের গৌর হয়ে সে আজকের বাঁশির মতো সুর দিচ্ছে। ওই জন্য গান লেখা আছে, সুন্দর গান। প্রেমেতে ঋণী হয়েছে, গানটা শুনে নিন। প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে, প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। গানটা বুঝতে পারলেন? প্রেমেতে ঋণী হয়েছে মানে কৃষ্ণ গোপীদের কাছে ঋণী, তারা তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মানে প্রেম। এখানে হৃদয় মানে প্রেম। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। যেহেতু তার মুখের মধ্যে বাঁশিটা নেই, ওই জন্যে বাঁশির স্বাদটা মিটানোর জন্য শীষ দিয়ে দিয়ে বাঁশির সুর করে মনের স্বাদটা তিনি মিটাচ্ছেন। এবার যে সুর নিমাই গাইছে, যে সুর গৌরাঙ্গ মহাপ্রভু দিচ্ছেন, সেই সুরটা তো এখনকার দিনের মতো সুর নয়।
এখনকার দিনের ইয়াং ছেলে মেয়েগুলো যখন শীষ দেবে কলেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা রকে বসে যখন আড্ডা মারবে, তখন নানান ধরনের এখনকার দিনের গান গাইবে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, তারপর কি 100% লাভ লাভ লাভ, তারপরে কি সবাই কাঁচা বাদাম না ভাজা বাদাম, এগুলো তারা গাইবে। কিন্তু নিমাই গৌরাঙ্গ সে কি আর ওই সব গান গাইবে? সে শীষ দিয়ে দিয়ে একটা তার খুব প্রিয় গান সে গাইছে। সেই গানটা তারও যেমন প্রিয়, সেই গানটা আমারও খুব প্রিয়। এবার আপনারা যদি শুনতে চান তাহলে আপনাদেরকে 2 লাইন শোনাতে পারি। মহাপ্রভুর প্রিয় গান যদি শুনতে চান তাহলে শোনাবো বাবা, শুনবেন? মহাপ্রভুর প্রিয় গান খুব সোজা গান। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গানটা মহাপ্রভুর খুব প্রিয় গান, ওই জন্য এই গানটাই সে গাইছে। এবার ভক্তরা এই শীষ দেওয়া শুনে সবাই মিলে ছুটে এসছে প্রভুর কাছাকাছি, একদম ঘিরে ধরেছে। প্রভু প্রভু প্রভু, যে সুরটা তুমি গাইছো ওই সুরটা আমাদেরও খুব প্রিয়। কৃষ্ণ নাম হরি নাম তুমি গোলক থেকে আমাদের জন্য নিয়ে এসেছো। তুমি যে কৃষ্ণ নাম আমাদেরকে শোনাচ্ছ, অন্যান্য দিন বলে বলে শোনাতে, আজকের বাঁশির মতো সুর দিয়ে দিয়ে শোনাচ্ছ, কিন্তু কৃষ্ণ কীর্তনের উপকারিতা কি? কি উপকার আমরা পাবো? বলে কৃষ্ণ কীর্তন শুনলে, কৃষ্ণের নাম শুনলে উপকার তো হবেই হবে। ভগবানের নাম কীর্তন গুণগান শুনলে সব থেকে বড় উপকার হলো হৃদয়ের মধ্যে বৃন্দাবনের মধুর প্রেম রস আস্বাদন করতে পারবে। মায়েরা, ভগবানকে আপনি কি দিয়ে পাবেন? ভগবানকে আপনি কি দিয়ে পাবেন? আউটপুটটা খুব বেশি হচ্ছে, ইনপুটটা একটু বাড়াও আমার মনিটর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হরি বল। বলছে যে কীর্তনের উপকারিতার মধ্যে সব থেকে বড় উপকারিতা হলো প্রেম লাভ করা। আপনাদের সবাইকে বলি, আপনারা গ্রামে গ্রামে কীর্তন করাচ্ছেন, পাড়ায় পাড়ায় কীর্তন করাচ্ছেন, ঘরে বসে কীর্তন করছেন, শান্তি ফিরেছে? শান্তি লাভ করেছেন? সেই তো ঝামেলা ঝঞ্ঝাট হয়ে বেড়াচ্ছে, সেই তো ঝগড়া মারামারি হয়েই বেড়াচ্ছে, লাভ তো কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? আপনাদের আমাদের দোষে হচ্ছে না। আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি কেবলমাত্র আমি সুখী হব বলে। গভীর কথা বলছি, মন দিয়ে শুনবেন। আমরা ভগবানের নাম কীর্তনে প্রেম পাচ্ছি না একটাই কারণ, কেননা আমি ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা স্থাপন করেছি ব্যবসাদারের সম্পর্ক। ভগবান তুমি আমায় দাও, আমিও তোমায় কিছু দেব। এই মন্দিরে মন্দিরে দেখবেন প্রত্যেক দিন লোক হয়তো 100টা লোক প্রণাম করে যায়, তার মধ্যে 95টা লোক প্রণাম করে যায় নিজের স্বার্থ পূরণ করবে বলে। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জায়গা দাও, জমি দাও, ব্যাংকে 2 কোটি টাকা আছে 10 কোটি করে দাও, হ্যাঁ, আর টাটা সুমো গাড়ি আছে ওটা একটা ফরচুনার করে দাও। আমাদের সব সময় ভগবানের কাছ থেকে চাওয়া পাওয়ার বাসনা। আমরা ভগবানের সঙ্গে স্বার্থের সম্পর্ক তৈরি করি বলে আমাদের হৃদয়ে সব আসে, শান্তি কখনো আসে না। যেদিন স্বার্থপরতার সম্পর্ক ত্যাগ করে সত্যিকারের প্রেমের সম্পর্ক তার সঙ্গে তৈরি করতে পারবেন, সেই দিন সুখ না পেতে পারেন, শান্তি অবশ্যই পাবেন। জানবেন যে টাকা পয়সা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন, টাকা পয়সা দিয়ে কখনো শান্তি কিনতে পারবেন না। প্রচুর আপনার টাকা রয়েছে, আপনি এসি ঘর করলেন, এসি বাড়ি করলেন, রাজ বৈভবের মধ্যে থাকলেন, লোককে খুব বলে বলে বেড়ালেন দেখ আমার কত পয়সা। এটা আপনার সুখ দিতে পারবে, এটা আপনার মানসিক শান্তি কখনো দিতে পারবে না। মানসিক শান্তি পেতে গেলে ভগবানের চরণে গিয়ে বসতে হয়।
নিজেকে ভিখারি মনে করে ভগবানকে পরিপূর্ণ মনে করে তার চরণে নিজেকে বিলিয়ে দিতে হয়। বিলিয়ে না দিলে তার কাছ থেকে কিছু পাওয়া যায় না। তার প্রমাণ গীতায় কৃষ্ণ লিখেই গেছে। কৃষ্ণ বলেইছে যে কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমাসঙ্গস্তনি কর্মণি। তোমরা কর্ম করো, ফলের কথা চিন্তা করো না। আর আমরা আগে ফলের কথা চিন্তা করি, পরে কর্মের কথা চিন্তা করি। তা আমরা কি করে ভগবানের প্রেম পাবো? ওই জন্য আমাদের মনে কোনো শান্তি নাই। কিন্তু ভগবান গীতাতে এটাও বলেছে, অনন্যশ্চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। যে কেবলমাত্র ভক্তির দ্বারা, প্রেম দ্বারা, অনন্য চিত্ত দিয়ে আমাকে ভজন পূজন করতে পারবে, তার যেটা দরকার সেটাও আমি দেব, যেটা কখনো প্রয়োজনই ছিল না সেটাও আমি তাকে ভরিয়ে দেব। কিন্তু আপনি তো অনন্য চিত্ত দিয়ে ডাকছেন না। আপনি তো বাজারের ফুল কিনে নিয়ে যাচ্ছেন যাতে আপনাকে 1 লাখ টাকা ভগবান দেয়, ওই জন্য আপনি শান্তি পাচ্ছেন না। আমরা কেউ ওই জন্য শান্তি পাচ্ছি না। ঈশ্বরের সঙ্গে আমরা ব্যবসাদারের সম্পর্ক তৈরি করেছি, ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করিনি। যেদিন ভালোবাসার সম্পর্ক করব, সেই দিন ভগবান আমাকেই বুকে জড়িয়ে ধরার জন্য গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে ওই 2 বাহু তুলে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর অনন্য প্রেম তিনি দেবেন। এই বিরাট বড় জগৎ সংসারের মেলা ভগবান কেন পেতেছেন? যাতে আমি সুখে থাকি, তাই জন্য পেতেছেন, নইলে পারতেন না। সেইটা যদি আপনি পেতে পারেন, সেটা যদি লাভ করতে পারেন, আর যদি আপনি হৃদয়টাকে ভালোবাসায় পরিপূর্ণ করতে পারেন, তবেই ভগবানের প্রেম পাবেন, নইলে পাবেন না। তাই সব পাওয়া সোজা মায়েরা, ভালোবাসা পাওয়া সোজা নয়, ভগবানের প্রতি প্রেম পাওয়া সোজা নয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার গান শুনেছেন তো? এই গানটা শুনেছেন বাবা? তা শুনেছেন যখন, তার আর গিয়ে লাভ নেই। হ্যাঁ, আবার গাইবো কেন? শুনেছেন তো, আও গাইবো। এই দেখো, এখনকার দিনে আমাদের ছেলে মেয়েগুলোর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব ইনজেকশন করা হয় তো, ফেসবুক, টিভি, ইউটিউব এসবের মাধ্যমে ইনজেকশন করা হচ্ছে মাথাগুলোকে। বলে আজকে নাকি কিসের কি একটা ডে, নাকি কি ভ্যালেন্টাইন্স নাকি একটা ডে, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, কি ডে? উল্টো পাল্টা উচ্চারণ করছিস কেন? ও মায়েরা বলছে ভ্যালেন্টাইন ডে। ভালোবাসা করি। ভারতবর্ষের সংস্কৃতিতে কখনো ভ্যালেন্টাইন টাইন ওসব কিচ্ছু ছিল না। প্রেম ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে যেদিন খুশি সেদিনই প্রেম হবে। ভালোবাসার মন না থাকলে কি করে হবে? আর জেনে রাখো, ভালোবাসা করেছো মানে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কাঁদতে যদি পারো তাহলে ভালোবাসা করো, কাঁদতে যদি না পারো ব্যবসাদারের সম্পর্ক তৈরি করো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সে কি ভালোবাসা করে কয়, বল সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। এই কথাটার উপর জোর দেওয়া হয়েছে, কেবলই যাতনাময়।
কৃষ্ণকে যে ভালোবাসবে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হবে, এটা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত শাস্ত্রে প্রমাণ আছে। যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা তারাই হাউ হাউ করে কেঁদেছে। কান্না ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, প্রমাণ আছে। এবার তুমি যদি মনে করো না না ওসব কান্নাকাটি বাদ দাও, আমি ফুর্তি করতে করতে ভগবান পাবো, জীবনে পাবে না, জীবনে পাবে না বলে দিলাম। ও মায়েরা, তোমরা বিচার করে আমায় বলো, সত্যযুগে ধ্রুব, প্রহ্লাদ এরা ভগবানকে খুব ভালোবেসেছে, সাধনা করেছে, বলো তো সারা জীবন হেসেছে বেশি না কেঁদেছে বেশি? কেঁদেছেন বেশি। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। দাপর যুগে বৃন্দাবনের কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। রামকৃষ্ণ ঠাকুরকে ভালোবেসে নটি বিনোদিনী হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে ভগবানকে যারাই ভালোবেসেছে সারা জীবন চোখের জলে কেঁদেছে। আর তুমি এই বাইকে বসিয়ে বসিয়ে শুধু ফুর্তি করতে করতে প্রেম পাবে? ছাই পাবে। সব কটা ভেজাল কীর্তন শোনে, সব কটা ভেজাল প্রেম করে। বায়ুটাও যেমন ভেজাল হয়েছে, তেলও যেমন ভেজাল, ভালোবাসাও ভেজাল। তবে সব ভালোবাসা কি ভেজাল? না। যারা প্রকৃত প্রেমের মধ্যে পড়েছে তারা কখনো ওই ভেজাল ভালোবাসায় মনে রাখে না, তারা সত্যিকারের ভালোবাসে। এই যে এখনকার দিনে ছেলে মেয়েগুলো সব প্রেম প্রেম করে, সবাই কি খারাপ? না, অনেকের প্রেম পরিপূর্ণতা পায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে স্বার্থের সম্পর্ক বেশি তৈরি হয়ে যায়। ওই জন্য প্রেমের শুদ্ধতা, পবিত্রতা তারা বোঝে না। ওই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রাধা গোবিন্দের প্রেম শ্রেষ্ঠ থাকবে, কেননা রাধা গোবিন্দের প্রেমে স্বার্থের সম্পর্ক নেই, শুধু হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। প্রত্যেকটা কথা দামি। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে খায়। আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা হারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা মনে। সে কি কেবলি যাতনা মনে। সে কি কেবলি যাতনা মনে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাই ভগবানের সঙ্গে ভালোবাসার মূল সম্পর্ক প্রেমের, প্রেম দিয়ে।
ভগবানকে আপনি সোনার মুকুট চড়িয়ে দেবেন, ভগবান জীবনে সন্তুষ্ট নন। ভগবানের জন্য শ্বেত পাথরের মন্দির করলেন, সন্তুষ্ট নন। ভগবানকে ঘরের মধ্যে গিয়ে সব থেকে দামি ঘরে রাখলেন, ভগবান সন্তুষ্ট নন। ভগবান শুধু একটাতেই সন্তুষ্ট, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়মি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। ভগবান একটাই জিনিস দেখবে, তুমি যখন তাকে ডাকছো শুদ্ধ হৃদয় দিয়ে ডাকছো কিনা আর শুদ্ধ প্রেম দিয়ে ডাকছো কিনা, তাছাড়া ভগবান পাওয়া যাবে না। ওগো ভক্তগণ, তাই প্রেম দিয়ে ভগবানকে ডাকো। তাই প্রেম লাভ করার জন্য আমি কৃষ্ণ নাম করছি, কিন্তু সেই কৃষ্ণের দেখা পাইনি, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছি। তাই যদি তোমরা এই সুর হৃদয়ে তোমরাও গাইতে পারো, তাহলে তোমরা নিশ্চয়ই প্রেম পাবে। এ কথা যেই বলেছে নিমাই, ছুটে এসছে একজন। সে কে? পঞ্চতত্ত্বের বাম তত্ত্ব। পঞ্চতত্ত্বের বাম তত্ত্ব, পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন মায়েরা? নিশ্চয়ই বাড়িতে ছবি আছে। পঞ্চতত্ত্ব কে কে? মাঝখানে মহাপ্রভু, ডান দিকে থাকবে নিতাই, নিতাইয়ের ডান দিকে অদ্বৈত আচার্য, মহাপ্রভুর বাম দিকে গদাধর, আর গদাধরের বাম দিকে কে থাকে? শ্রীবাস পণ্ডিত। এবার মহাপ্রভু যখন শিক্ষা দিচ্ছে শীষ দিয়ে দিয়ে যে কি উপকারিতা হবে, গদাধর ওই পারে কোথায় ছিল, ছুটে এসছে। ও প্রভু, যা শিক্ষা তুমি ওদের দিচ্ছ, কই আমাকে দাও, আমি একটু শিক্ষা নেব। কেমন করে মুখ থেকে ওই বাঁশিটা বাজাচ্ছ, আমিও তোমার কাছ থেকে শিখব। হ্যাঁ, তা শুনিয়া মহাপ্রভু কহে, ওগো কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু কহে, কহে হাসি হাসি। ও গদাধর, তুমি আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে ওগো পরে শিখো বাঁশি। আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে তুমি পরে শিখো বাঁশি। ও গদাধর, বাঁশি বাজাবে পরে, আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিমো ঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিমো ঠামে দাঁড়াতে শেখো। ওই ত্রিভঙ্গ বঙ্কিমো ঠামে দাঁড়াতে শেখো, ভঙ্গ বঙ্কিমো ঠামে দাঁড়াতে শেখো। তারপর চাইতে শেখো, তারপর চাইতে শেখো। চাইতে শেখো। আর নয়নে, আর নয়ন, আরে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আরে নয়নে, এই তো পিছনে চেয়েছে, এই তো। আরে নয়নে আর মৃদু হেসে, এসব তোমরা বুঝবে না, বুড়ো বুড়ি হয়ে গেছো, তোমরা কি বুঝবে? এই এখনকার দিনে ছেলে মেয়েগুলো খুব বুঝবে। ওরে বাবা, চাউনির দিকে তাকালেই সব শেষ। বাবা, এখনকার দিনে যে সব ছেলে মেয়েগুলো খুব সুন্দর সুন্দর, যাদের দেখতে দেখতে আর কি, হ্যাঁ, তাহলে যেতে যেতে ওই এমন একটা তাকিয়ে দিল, ব্যাস সব শেষ, যা ছিল যা ছিল সর্বনাশ হয়ে। আচ্ছা বলো তো মায়েরা, সাধারণ লোক যদি তোমার দিকে তাকায়, তার দিকে দেখতে বেশি ইচ্ছে হবে, না আমার ওই পিছনে যে দাঁড়িয়ে আছে উনি যদি বেশি তাকায় তার দিকে দেখতে ইচ্ছে হবে? কৃষ্ণের চাউনি ভাল লাগবে না নায়কের চাউনি ভাল লাগবে? কেন জগতে যত নায়ক আছে, সর্বশ্রেষ্ঠ নায়ক কে? কৃষ্ণ। কৃষ্ণের মতো স্টাইলিস্ট, কৃষ্ণের মতো ড্যাশিং, কৃষ্ণের মতো সুন্দর দেখতে, আর কৃষ্ণের মতো আর্ট ফর্ম পৃথিবীতে আর কখনো হয়নি, আর হবার নয়। এই যে আমার পিছনে যে ছবিটা আপনারা দেখছেন, এই যে কৃষ্ণের ছবিটা, কোন নায়ককে দেখেছেন বেঁকে থাকতে? সব মডেলগুলো একবারে সোজা হয়ে চলবে, একবার সোজা হয়ে চলবে। কিন্তু দেখুন কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, তিন দিকে বাঁকা, যেন খেতে পায়নি 4 মাস। তিন দিকে বাঁকা, তার ঘাটটাও একদিকে বাঁকা, কোমরটাও একদিকে বাঁকা, আবার পাটাও একদিকে বাঁকা। তা বাঁকা লোক কখনো ভালো হতে পারে? কিন্তু ওই কৃষ্ণের দিকে তাকালে আর অন্য কারোর দিকে তাকাতেই ইচ্ছে হবে না। তো গদাধর, কৃষ্ণের মতো বাঁশি বাজাতে গেলে দাঁড়ানোর শিখতে হবে। আরে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু
হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে রবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, চাইতে শেখো। তবেই হবে। আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে তুমি পরে শিখো বাঁশি। আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে শিখো বাঁশি। ও গদাধর, তুমি আমার কাছে বাঁশি শিখবে? কিন্তু আমি তো বাঁশিতে একটা গান গাইছি, গানটা তুমি কি জানো? ওই যে আমার প্রিয় গান, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা মনে মনে গাইছি আর মুখ থেকে ওই বাঁশির সুরটা দিচ্ছি। তা তোমাকে যদি আমি বাঁশিটা শেখাই, ওই গানটা তুমি গাইবে তো মনে মনে? গদাধর বলছে গান যখন শিখবো তাহলে কাঁচা গান কেন গাইবো, পাকা গান গাইবো। কি কৃষ্ণের নাম কাঁচা গান? কৃষ্ণের নাম কাঁচা নাম, তুমি আবার পাকা পেলে কোত্থেকে? বলে প্রভু পাকা গান আমরা জানি, কাঁচা গান তুমি জানো, কেননা তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, তুমি কৃষ্ণের জয়গান গাওগে যাও, আমরা গাইব না। আমরা কৃষ্ণকে যার মাধ্যমে চিনেছি তিনি আমাদের আরাধ্য, আর তার নামটাই আমাদের কাছে পাকা গান। বলি বাবা এই আবার কি কথা? বলে হ্যাঁ, তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, তোমার কাছে যদি আমরা বাঁশি শিখতে পারি, আমি জীবনে ওই নামটা বলবো না, ওই নামের বদলে আমাদের একটা পাকা গান জানা আছে, ওই পাকা গান গাইব। বলে কি তোমার পাকা গান একটু শুনি দেখি? বলে শুধু আমার কাছে নয়, আমার কাছেও পাকা গান, আর আজকে শিখর বাড়িতে যারা গান শুনতে এসছে তাদের কাছেও পাকা গান। ও মায়েরা পাকা গান শুনবেন নাকি? পাকা গান এখন তো সবে আম গাছে মুকুল ধরেছে, এখন কাঁচা, কিন্তু আসরে হবে পাকা। পাকা গান শুনবেন নাকি? শুনবেন? তাহলে শুনুন, ভালো লাগে কিনা বলবেন, যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। পাকা গান হলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা গাইবো না বন্ধ করবো? হ্যাঁ ভালো লাগে গানটা? এই গানটা পাকা গান তো? মায়েরা সত্যি বলছো? এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা বেশি ভালো লাগে। তাহলে গানটা যখন আজকে শুনতে এসেছো, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান এ বাঙালিদের মনের গান, প্রাণের গান। যার যারা তোমাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দেবে জোরে জোরে। এই কমিটির লোক কে আছে? কমিটির লোক কই? গান বন্ধ, গান বন্ধ। আমি কি বললাম আর কি করেছো বলো তোমরা? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, আমি কি বললাম আর কি করলে বলো? ও মায়েরা আমি বলেছি যাদের যাদের গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, তাহলে তাহলে ভুল যখন করে পড়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা এই দাও দেখি। না না ভালোবাসে, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে আবার, ভালোবাসে। তা ভালো যখন বাসো বাবা, প্রত্যেককে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? হ্যাঁ চলো সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ
গৌরাঙ্গের নাম রে বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো যে আহা বাহ প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে আহা বাহ দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সেই জন হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই শিখরবালি গ্রামে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো আসবেন ব্যাস আপনারা সবাই মিলে এলেই আনন্দ হবে সবাই আসবেন হ্যাঁ এই যে হরিনাম সংকীর্তন আমি আপনাদেরকে এই আসরের সামনে আমার রাধা গোবিন্দের মন্দির রয়েছে আমি আপনাদের সামনে একবার হলফ করে বলতে পারি গ্যারান্টি দিয়ে সারা পৃথিবীর যত গান আছে কীর্তন গানের মতো আনন্দ কোনো গানে কোনো দিন হবে না কোনো দিন হবে না হয়নি হচ্ছে না আর কখনো হবেও না সুতরাং এই কীর্তন সম্পত্তিকে আমাদের বাঁচাতেই হবে আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই আমি কোনো জ্যোতিষ নই আমি ওই রকম কচিত বিশ্বাসও করি না আমি কোনো ম্যাজিক জানি না তবে আমি একটা অনুভূতির মাধ্যমে এই আমার স্বল্প বয়সে আমার এই সামান্য বয়সে আমি একটা অনুভূতির মাধ্যমে আজকে আপনাদের একটা কথা বলে দিতে চাই জেনে রাখবেন এটা হবেই হবে যদি বাংলার বুক থেকে যেদিন কীর্তন নামক গানটি মুছে যাবে সেদিন বাংলা আর বাংলা থাকবে না শুধুমাত্র সন্ত্রাসবাদীদের জায়গা হয়ে যাবে বলে দিলাম কীর্তন যেদিন বাংলা থেকে বন্ধ হবে বাংলার বাংলা থাকবে না সন্ত্রাসবাদীদের জায়গা হবে পৃথিবীর সাক্ষী রয়েছে দেশ ইতিহাস সাক্ষী রয়েছে যে দেশ থেকে সঙ্গীত বন্ধ হয়ে গেছে যে দেশ থেকে সঙ্গীত চলে গেছে সেখানে শুধুমাত্র এখন গুলিগোলার আওয়াজ পাওয়া যায় গান বাজনার আওয়াজ পাওয়া যায় না তাই আমার এই কর্তৃপক্ষরা তারা এই দুর্বলদের বাজারেও সমস্ত কিছু তাদের মাথায় রেখে এই এত সুন্দর প্যান্ডেল আপনাদের কাছে আপনাদের প্রস্তুত করেছে কীর্তনিয়াদের তারা আহ্বান করে জানিয়েছে আমন্ত্রণ করে জানিয়েছে আমরা আমাদের দিন দিন স্বভাব এত খারাপ হয়ে যাচ্ছে যে আমরা রুচিহীন জিনিসের প্রতি আমাদের যতটা মানসিকতা বেশি রুচিশীল হওয়ার জন্য কোনো রকম কোনো চেষ্টা করি না অশ্লীলতা এখনকার দিনের আপডেট ভার্সন হয়েছে যে যত অশ্লীল জিনিস তৈরি করতে পারবে সে তত জনপ্রিয় ভাইরাল হয়ে উঠবে আর কেউ যদি একটা জ্ঞানের কথা কেউ যদি একটা ভালো কথা করে ফেলে ভালো কাজ করে ফেলে তার সমালোচনা করার জন্য 100টা লোক পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সুতরাং এটা আমি আপনাদের মধ্যে আশা করি না
আমি শিখর বালিতে আমি আগেও এসেছিলাম, 2 বছর আগে আমি এসেছিলাম। যে বছর এসেছিলাম সেই বছর ফাল্গুন মাস ছিল, সেই ফাল্গুন মাসেও কথা হচ্ছিল যে আমি বোধ হয় সারেগামাপায় যেতে পারি। সে বছর কথা হচ্ছিল যে আমি সেই বছর অডিশন হয়তো আমি দেব আপনাদের এখানে গান করে যাওয়ার পর। তারপরে 2 মাস পরে আমি অডিশন দিলাম, অডিশনে পাশ করলাম, আর বাকি যা যা হলো সেগুলো আপনারা টিভির পর্দায় দেখেছেন, নতুন করে বলার কিছু নেই। তো এই যে আমার ক্রেডিট, এই ক্রেডিটটা আমার নয়, এই ক্রেডিটটা সম্পূর্ণ ভগবানের, আমার গুরুদেবদের, যাদের কাছে গান শিখেছি, আমার বাবা মা, আমার গুরুজন, তাদের ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই। আপনারা আশীর্বাদ করেছিলেন বলে আজকের কীর্তন অত বড় জায়গায় আমি নিয়ে যেতে পেরেছি, এটা ভগবান আমাকে দিয়ে করিয়েছেন, আমার কোনো ইচ্ছা নেই। তাই শিখরবালির ভক্তরা অনেক কষ্টে তারা এত সুন্দর আসর, কি সুন্দর আসার সময় লাইট দিয়ে মণ্ডপ সজ্জা দিয়ে তারা এই সুন্দর তৈরি করেছে আসরটি। এইটা আমি একটা হলফ করে বলতে পারি, বাবা আমি তো দক্ষিণের ছেলে, আমি তো এই জেলারই ছেলে। আমাদের দক্ষিণ 24 পরগনায় কীর্তনের আসরকে যেভাবে ডেকোরেশন করা হয়, অন্য কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলায় এত সুন্দর করে ডেকোরেশন করে কোনোদিন কোথাও কীর্তন হয় না। এটা আমি একদম গর্ব করে বলতে পারি, শুধু আপনাদের নয়, অন্যান্য অনেক জায়গায়। তাই এত সুন্দর সমস্ত ব্যবস্থা করে আপনাদের কাছে কীর্তন তুলে ধরেছে। আপনাদের দায়িত্ব দিলাম, এই কীর্তনটিকে গ্রামে বাঁচানোর দায়িত্ব আপনাদের। 500 টাকা খরচা করে যদি একটা মদের বোতল কেনেন, জেনে রাখবেন 500 টাকা দিয়ে আপনি বাড়িতে বিষ নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জানবেন বাড়িতে অমৃত নিয়ে এলেন। 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা খরচা করে উড়িয়ে দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে যদি করেন, জানবেন আপনি বিষের জন্য খরচা করলেন। কিন্তু অন্তত 2 টাকা, 10টা টাকা, 50টা টাকা যদি আপনি গৌরহরির সেবায় দান করেন, সৎ কার্যে প্রদান করেন, জানবেন জীবনের অংশে 1 বিন্দু অমৃত গ্রহণ করলেন। আপনার পয়সা, কপালের ঘাম, মাথায় ফেলা, পায়ে ফেলা ঘাম, সেই পয়সা আপনি কি করবেন না করবেন সেটা আপনার দায়িত্ব, তাতে অধিকার আমার কিছু নেই। কিন্তু কীর্তন নামক বস্তু, সৎ কার্য যেন গ্রাম বাংলায় আরও থাকে, রক্ষা হয়, তার দায়িত্বে আমার এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যার যেমন ইচ্ছা, যার যতটা সাধ্য, আপনারা প্রাণ ভরে একটু এখানে দান করবেন। আপনারা অমৃত নিতে চান না বিষ নিতে চান, এটা আপনাদের উপর দায়িত্ব দিলাম, আমার কোনো হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। জয় নিতাই। আঁচল পাতুন, এইখান থেকে ভিক্ষাটা দেওয়া শুরু হবে। আমি এইখান থেকে ভিক্ষাটা দেওয়া শুরু করলাম, এবার আপনাদের কাছে গেলে আপনারা যার যে ইচ্ছা দেবেন। আর একটা কথা, আমার গান ভালো লাগার পর যদি পদ্মপলাশের গান আজকে খুব ভালো লাগলো বলে মনে হয়, যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছা আমাকে হয়, দয়া করে আমাকে ওই 10টা টাকা না দিয়ে দয়া করে 10টা টাকা এই পাত্রে আপনারা আঁচলে প্রদান করবেন। যতটুকু এনারা পাবেন ততটুকু এনাদের কাজ করতে অনুপ্রেরণা পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাকে একটাও পয়সা দেবেন না, আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে। নতুন করে দর্শকদের কাছ থেকে আবার পেলা তুলে আর চাঁদা তুলে কোনো লাভ নেই। আমার গান যদি ভালো লাগে, 10টা টাকা আমায় দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে এইখানে দেবেন, আমার কর্তৃপক্ষদের তাতে অনেক উপকার হবে। জয় নিতা। ব্যাস, আপনারা আবার যান, আপনারা প্রাণ ভরে। আর সবাই যখন যাবে চিৎকার করবেন না, সবাই দেওয়ার সুযোগ পাবেন, দরকার নেই হুড়োতাড়া করার দরকার নেই। চলুন, নিতাই গৌর হরি বল। এই যে মহাপ্রভু আজকের গান শোনালেন, আজকের গদাধর বলছে এইটাই আমার কাছে পাকা গান। হ্যাঁ, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন, আজ কেমন প্রকার। গদাধর গদাধর কহে কিবা কেমন, কেমন প্রকার। বংশী কহে নয়ন বাঁকানো, ওগো বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ আকার। আগে ভাবনিধি গৌর, ভাবনিধি গৌর, বৃন্দাবনের কথা মনে করে ভাবনিধি গৌর, মনের কথা মনে করে ভাবনিধি গৌর। ওই এমন করে বংশী
বংশী বাজে হরি 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 বলে এমন করে বংশী বাজে হরি 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 বলে এমন করে বংশী বাজে কৃষ্ণ 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 বলে এমন করে বংশী বাজে রাধে 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 বলে এমন করে বংশী বাজে রাধে 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 এমন করে বংশী বাজে রাধে 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 বলে আজ বংশী কহে নয়নে বাঁকা বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে গো বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে গো বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে গো বংশী কহে কহে নয়ন জামালি করে আমরা আজকের গৌরচন্দ্রী খানে রাখলাম। তাহলে আমরা কি আস্বাদন করবো আজকের লীলা? দেখলাম গৌর হরি নবদ্বীপ মাঝে কেমন করে মুখ থেকে